তো এবার বলুন তো, তাহলে যেই লোক সরাসরি সুদের সাথে জড়িত, এই লোকের সাথে কুরবানির শরিক দেওয়ার জন্য আপনি দিতে পারবেন কিনা? আমরা খেয়াল রাখবো যে একটা গরুতে কয়টা শরিক হওয়া যায়। কথা বলিয়েন আমার সাথে, একটা গরুতে কয়টা শরিক হওয়া যায়? 7টা হওয়া যায়। তো 7 জনে যে শরিক দিবেন, সকলের নিয়ত যেন বিশুদ্ধ হয়, সকলের নিয়ত যেন বিশুদ্ধ হয়, কারো নিয়তের ভিতরে যেন গোলমাল না থাকে। এবং পশু ক্রয় করার জন্য আপনারা যারা যে শরিকেরা আছেন 7 জন, আপনারা গরু কিনতে গেলে সবাই যাবেন, সবাই যেটা দেখে ভালো লাগবে সেটা কিনবেন। হ্যাঁ, আপনি বাজারে গেছেন, কেউ যেতে পারে না, আপনাকে এই অনুমতিটা দিয়ে দিছে যে আপনারা যেটা ভালো দেখে নিয়ে আসবেন, ওটাতে আমি কি সন্তুষ্ট, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কিনে নিয়ে আসার পর কত দাম দিয়ে কিনলেন, ওই লোকের বিশ্বাস হলো না, আপনি কোন জন্তুটা কিনলেন, কোন পশুটা কিনলেন, ওই লোকের ওই পশুটা পছন্দ হলো না, এমন যেন না হয়। এই বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। দ্বিতীয় আরেকটা কথা হলো যে আমরা আমাদের সমাজে, আমরা হয়তো আলেম হয়েছি বা মসজিদে ইমামতি করে ইমাম সাহেব বলেন, আমাদেরকে অনেকজন অনেক প্রশ্ন করেন। তার ভিতর থেকে একটা প্রশ্ন আপনাদেরকে আমি বলি। প্রশ্নটা হলো, অনেকজনে আমাদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর, যারা সুদ খায়, এই সুদখোর লোকদের সাথে কুরবানি দেওয়া যাবে কিনা। এই কথাটার জবাব দেওয়ার আগে আমি আপনাদের কাছে আরেকটা জিনিস জানতে চাই। আপনারা আমাকে বলুন তো, যে আল্লাহ তাআলা সুদ খাওয়াকে হালাল করেছেন না হারাম করেছেন? যেহেতু আপনারা জানেন যে আল্লাহ তাআলা সুদ খাওয়াকে হারাম করেছেন, তাহলে যিনি সুদী কারবারের সাথে লেনদেন করে, যিনি ওনার সাথে সরাসরি যুক্ত, ওই লোকের সাথে তাহলে আপনি কুরবানি দিতে পারবেন কি পারবেন না? আপনারা বলেন তো, আপনারা বলেন, পারবেন কি পারবেন না? আর কথা বলেন, আমার সাথে কথা বলেন, পারবেন কি পারবেন না? হালাল হবে না হারাম হবে? হ্যাঁ, এগুলো বিষয় তো আপনারাই জানেন, তাহলে এগুলো আর জিজ্ঞেস করার কোনো কিছু প্রয়োজন পড়ে না। এগুলো এমন কোনো সূক্ষ্ম মাসালা নয় যে যেগুলো অনেক আলেম সম্মিলিতভাবে মাথা খাটাইয়া ঘামাইয়া আপনার একটা মাসালার সমাধান বের করতে হয়। আলহামদুলিল্লাহ, দেখে আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনারা তো সবাই বলতে পারেন। কি বলেন? আপনারা তো সবাই বলতেই পারতেছেন। তাহলে যেহেতু আপনারা নিজেরাই জানেন, এই বিষয়টা আপনারা এড়াই চলার চেষ্টা করবেন। এই বিষয়টা আপনারা কি করবেন? এড়াই চলার চেষ্টা করবেন। সুদের অনেকগুলো আপনার অপকারিতা রয়েছে, অনেকগুলো গুনাহ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, ফাইল্লাম তাফআলু ফাহজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি সুদকে পরিত্যাগ না করবে, সেজন্য আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। কি করলো ভাই? যুদ্ধ ঘোষণা করলো। বলুন তো, আমরা হলাম আল্লাহ তাআলার বান্দা, বান্দা হয়ে কি স্রষ্টার সাথে যুদ্ধ করা যায়? আপনার আমার তেমন শক্তি আছে? কথা বলেন, শক্তি আছে? তাহলে আমরা বান্দা হয়ে আল্লাহর সাথে কিভাবে যুদ্ধ করব? তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করবেন না সুদকে পরিত্যাগ করবেন? সুদকে পরিত্যাগ করব ভাই। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কি বলতে হবে? কালো বলতে হবে। তো সুদকে আমরা পরিত্যাগ করব। সুদের যতগুলো গুনাহ রয়েছে, সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। আল্লাহর রাসূল বলেছেন যে যত নিম্ন স্তরের যে গুনাহ রয়েছে, সর্বনিম্ন স্তরের গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। কোন এমন লোক আছে যে নিজের মায়ের সাথে জিনা করবে? তাহলে এমন লোক যদি সমাজে না পাওয়া যায় যে নিজের মায়ের সাথে জিনা করে, তাহলে যে লোকটা সুদ খাইলো সে তো একই কাজ করলো। কথাটা মনে হয় বুঝাতে পেরেছি। তো এবার বলুন তো, তাহলে যেই লোক সরাসরি সুদের সাথে জড়িত, এই লোকের সাথে কুরবানির শরিক দেওয়ার জন্য আপনি দিতে পারবেন কিনা? কথা বলেন, কথা বলবেন, হ্যাঁ না কথা বলেন, পারবেন? পারবেন না? তাহলে ওই সমস্ত শরিক থেকে বিরত থাকার চেষ্টা করবেন।